তত্ত্ব ও তথ্যের প্রকৃত বিশ্লেষণ, সত্যের প্রকৃত উদ্ঘাটন। 26,000 চাকরি বাতিল মামলা, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রকৃত যোগ্য শিক্ষকেরা এখন বর্তমানে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং যে যোগ্য শিক্ষকেরা যোগ্যতার পরিচয় দিয়ে যোগ্যতার যতগুলো মাপকাঠি আছে সবগুলি অতিক্রম করে আজকে তারা যোগ্য শিক্ষক, কিন্তু ভাগ্যের পরিহাসে ভাগ্যের মায়াজালে আবদ্ধ হয়ে তারা কিন্তু আজকের সুপ্রিম কোর্টের এক রায়ের লহমায় চাকরি খুইয়েছেন। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যোগ্য শিক্ষকেরা তারা রাস্তায় দাঁড়িয়ে পথপ্রান্তে উন্মুক্ত আকাশের তলায়, কখনো ওয়াই চ্যানেলে, কখনো বা বিকাশ ভবনে উন্মুক্ত আকাশের নিচে তারা আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কেন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন? নিজের জন্য? অবশ্যই না। হয়তো স্ত্রী, স্বামী, বৃদ্ধ বাবা মা সমস্ত পরিবার নিয়ে তাদেরকে চলতে হচ্ছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যোগ্য শিক্ষকেরা যদি চাকরিহারা হন ডিসেম্বর মাসের পর থেকে, তাহলে তাদের আর্থিক কন্ডিশন, তাদের পারিবারিক পরিস্থিতি কোন জায়গায় পৌঁছাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ফলে ডিসেম্বর মাসের পর তাদের যে চাকরি চলে যাচ্ছে এই আশঙ্কায় তারা কিন্তু প্রতিটা রাত্রি কিন্তু স্লিপলেস নাইট অতিক্রম করছে, অর্থাৎ বিনিদ্র রজনী তারা অতিক্রম করছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে অনেক মানুষ অনেক ব্যাকগ্রাউন্ড থেকে তারা হয়তো ভাবছেন এরা যোগ্য, এরা প্রকৃত অযোগ্য, এরা যোগ্য, এই ধরনের কনফিউশনের মধ্যে এই যোগ্য শিক্ষকদেরকে একটা বিচারের দাঁড়গড়ায় পৌঁছে দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের পরিবারের কিন্তু একজন সন্তান আছেন যিনি হয়তো বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার ডিগ্রি আগামী দিনে কমপ্লিট করবেন বা বিএড পরীক্ষা দেবেন। তারাও হয়তো আগামী দিনে এই ধরনের এসএসসির মতো পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন, তারাও চাকরি পেতে পারেন আগামী দিনে। তাদের যে চাকরি সুরক্ষিত এটা কিন্তু একেবারেই নয়। যদি সমস্যার কেন্দ্রবিন্দু একেবারে মূল জায়গায় থেকে থাকে, সেই জায়গাটাকে উৎপাদন যদি না করা যায়, আগামী দিনে এই সমস্যা অবিরত ধারায় চলতে থাকবে। এবং আজকের যোগ্য শিক্ষকেরা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, তারা যে চাকরি খুইয়েছেন, আগামী দিনে অনেকেই ভাবছেন যে এরা যদি অপসারিত হয় তাহলে আমার এমএ বিএড কমপ্লিট আছে, আমরা পরীক্ষা দিয়ে ওই শূন্য ভ্যাকান্সি পূরণ করব, আমরা চাকরি পাবো, আমাদের একটা বড় অপশান ওপেন হয়ে গেল, আমাদের সামনে একটা বড় গোল্ডেন অপরচুনিটি ক্লিয়ার হলো। কিন্তু আপনি বলতে পারেন যে এই জায়গায় আপনারা যদি ভরাট করেন অবশ্যই যোগ্যতার পরিচয় দিয়ে, আগামী দিনে আপনার চাকরিটা সুরক্ষিত তো? আগামী দিনে যে আপনি চাকরিটা করবেন এবং সেই চাকরিটা কন্টিনিউটি আপনার থাকবে দীর্ঘ 7 বছর 8 বছর চাকরি পাওয়ার পর, এই যোগ্য শিক্ষকদের মতো আপনার কি অবস্থা হতে পারে না? অবশ্যই হতে পারে। ফলে আজকের আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এমন একটা জাতির জীবনের সংকট, আমরা কিন্তু অস্থি কঙ্কালসার মৃতপ্রায়, এবং আমরা যে শিক্ষা অর্জন করছি এর মাহাত্ম্য কোথায়? একটা গরিব পরিবারের সন্তান, সে পড়াশোনা করছে, তার মা বাবা প্রচুর অর্থ খরচ করে তাকে পড়াশোনার জন্য প্রোটেন্সি দিচ্ছে, তাহলে সেই পরিবার এমন কি নজির দেখে তার মনে আশার আলো জন্মাবে যে আমি আমার ছেলেটাকে মানুষ করব, ওই জায়গায় যাব, উমুক মাস্টার হবে, উমুক প্রফেসর হবে, উমুক সরকারি আধিকারিক হবে? সেই জায়গাটা কি নষ্ট হচ্ছে না? ফলে এনকারেজের জায়গায় একটা মানুষ এগিয়ে যায় কোন একটা আদর্শকে হাতিয়ার করে, উপরের তলার কোন একটা মানুষের আদর্শকে আঁকড়ে রেখে তলার মানুষরা কিন্তু সেই আদর্শকে হাতিয়ার করে এগিয়ে চলে। তাহলে আজকের যারা যোগ্য শিক্ষক, যারা চাকরি খুইয়েছেন, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এখন তলার স্তরের ছাত্রছাত্রীরা যারা এমএ বিএড কমপ্লিট করবেন, যারা একরাশ বুক বেঁধে এই স্বপ্ন দেখছে যে আমি চাকরি পাবো, তাদের কাছে তো এটাই অবশ্যই দুঃস্বপ্ন হতে পারে। এখন এই শিক্ষকেরা যদি তাদের চাকরি চলে যায়, একটা ভ্যাকান্সি তৈরি হবে, আবার চাকরি পরীক্ষায় আপনারা বসার সুযোগ পাবেন, কিন্তু পরবর্তীকালে চাকরি পেলে আপনার চাকরি কি সুরক্ষিত? রইল একটা প্রশ্ন নস্কর একাডেমির পক্ষ থেকে। এবারে বলে রাখি, এই যোগ্য শিক্ষকেরা তাদের চাকরি টেকানোর জন্য আপোষহীন নিরলসভাবে তারা কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছে নিজের জীবনকে বিপন্ন করে, এবং এই সকল শিক্ষকের ওপর কী ধরনের যে আঘাত আসছে সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। একটা বিষয় বলি, যে যারা যোগ্য শিক্ষক তারা যে নিপীড়িত হয়েছে, তেমনি এই যোগ্য শিক্ষকদের মুভমেন্টকে বন্ধ করার জন্য যে প্রশাসনের তরফ থেকে যে পুলিশ রিক্রুট হয়েছে, তাদের কি এই অবস্থা? প্রশাসনের মূল স্তম্ভ পুলিশ,
তাদের অবস্থা না বলার অপেক্ষা রাখে না। তারা কি পরিমাণে নিপীড়িত হয়েছে, কি পরিমাণে তাদের দলে দলে হসপিটালে ভর্তি হতে হয়েছে, এবং হসপিটালে ভর্তি হওয়ার পর তারা যে বেডে ভর্তি আছে এবং তাদের যে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে সেটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবং হসপিটালে যাওয়ার পর তারা যে কি অবস্থার মধ্যে আছে, রজত যেমন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন, এই পুলিশ স্তরের কর্মচারীরা তারাও যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষাকষি করছেন। তো এই ভিডিওর আমি একটু ফুটেজ দেখিয়ে দিচ্ছি, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ইনজুরি খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনজিওর্ড পুলিশদের কোনো ইনজুরি খুঁজে পাওয়া যাচ্ছে না। দে আর ইনজিওর্ড পুলিশ যাদের কোনো ইনজুরি আবার দেখছে সকালবেলা বললো চেপে ধরুন আর এখন না ওরা পড়াশোনা করবে না, ওরা পড়াশোনা করবে না, ওরা ঘুষ দিয়ে চাকরি পাবে। দেখুন ইনজিওর্ড পুলিশ, দেখুন ইনজিওর্ড পুলিশ, দে আর ইনজিওর্ড পুলিশ।